মুন্সিগঞ্জের সিরাজদি খানে শিক্ষা, চিকিৎসা, আবাসন বঞ্চিত বেদেদের জীবন এই শীতের মেয়াদে কাটছে অতি কষ্টে। জলে ভাসা পদ্ম আমি শুধুই পেলাম ছলনা, কালজয়ী এই বাংলা গানের মতোই বেদেপল্লীর বেদেদের জীবন। নাগরিক অধিকার থাকলেও নেই নাগরিক সুবিধা। সাধারণত মাছ ধরে বিভিন্ন মেলামাইন সামগ্রী চুরি ফিতা বিক্রি করেই সংসার চলে বেদেদের। দারিদ্র এই জনগোষ্ঠীর শতাধিকের বেশি পরিবার এখনও নৌকায় বাস করে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজার এলাকায়। আমাদের সমাজের অন্যান্য মানুষ তাদের অবহেলার চোখে দেখে, আর এই অবহেলার কারণেই তারা সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত বলে অভিযোগ এখানকার হতদরিদ্র বেদেদের। সিজারই হয়, তো আপনার এই যে সিজার হয় এই চিকিৎসাটা কোথায় নেন? এই চিকিৎসা যে আর পথ আছে সেটার দিকে, তারপর হোস্টনারা ক্লিনিক আছে, ওইখানে যান। আর কয় টাকা লাগবে সিজার করতে? কয় টাকা নেই? 15,000 লাগে, 20,000 লাগে। আমরা তো জানি আমরা নদীতে বাস করেন, দরিদ্র জনগোষ্ঠী, এই টাকা কোথা থেকে আসে? আমরা কেমনে আমরা গ্যারাম করি টাকা করছি না, আমরা এটা দিয়ে দিব সরকারে। মানে খুব কষ্ট হয় না? গ্যারামে যাই, মাল দিয়ে লাভ করি আর সেটা খাই। সরকারি হাসপাতাল আছে সিরাজদি খানে, রেইসাপুরা, ওখানে যান না? যান না কেন? ওখানে যান না কেন? ওখানে যাই না, অনেকে অনেকে অনেক সিজারটা কি ফ্রি, কিন্তু অনেকে ওই সিজার বেশি ভালো হয়। কে কিচ্ছু দেয় না সরকারে, একটা ঘর পান নাই কই? একটা কিচ্ছু না। অটো পুষ্কিমির পার এই গাছে বাড়ি খেয়ে পড়ে গেছে, ওরা তো আল্লাহ যেমন আমাকে বাঁচিয়েছেন, আমরা পুষ্কিমির করে গেতাম। আচ্ছা, আমার স্যান্ডেল মেলে সব পুষ্কিমির করে গেছে। আমার এই জানাটায় প্রচুর আঘাত পাচ্ছিলাম। হ্যাঁ, এগুলা নি পেটারা ধরে নিয়ে আমার হাসপাতাল নিয়ে গেছে আমার ওনাসের সহকারে। নাও নে একটা কাগজ লিখে দিয়ে কয় কি আর 4টা ট্যাবলেট দিয়া কয় যাওয়ালা তুমি দীক্ষা কিনা খাওয়া। আসামকে বাবা আমার 4 ট্যাবলেট লাগবে না বাজান, আমি সবই কিনে খাইবো। আমি যাত্রা এগুলা আনি লোকে আমার যাত্রারে খুব কষ্ট করে আমার যাত্রারে সই করছে, পাই না তো বাজান। দেয় 2-3 ট্যাবলেট দেয়। আমি ভালো আছি আপনার জান লগে। হ্যাঁ, তো সরকারে আমি যে ওষুধ পাই না, 4টা ওষুধ দিছে, আর বাদ বইরে কিনে খাও, আর ভালো ডাক্তার দেখে হাত ভালো করো। তো এত ভালো ডাক্তার দেখে অসুখে এই বেদেদের ভরসা তালতলা বাজারের ফার্মেসি হতে ওষুধ কিনে খেয়েই সাধারণ রোগের চিকিৎসা চলে তাদের। আর একটু অসুস্থ কিংবা সন্তান প্রসবের সময় তারা চিকিৎসা নেন বেসরকারি স্বাস্থ্য ক্লিনিকে। সরজমিনে ওই বেদেপল্লীতে গেলে সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে না যাওয়ার বিভিন্ন কারণ তুলে ধরেন তারা। এর মধ্যে অবহেলা আর অযত্নের কথাই তুলে ধরেন বেদেরা। তাছাড়া সরকারি হাসপাতালে গেলে কিছু ওষুধ পাওয়া গেল, অধিকাংশ ওষুধই বাইরে থেকে কিনে খেতে হয় বলে জানান বেদেপল্লীর এই জনগোষ্ঠী। তাছাড়া ওই স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা কোনো স্বাস্থ্য পরীক্ষা দেন না বলেও তাদের অভিযোগ। ওই বেদেপল্লীর সকলে জানেন সিরাজদি খান উপজেলার ইসাপুরা এলাকায় সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, তবে ওই স্থানে বসবাস করা বেদে সম্প্রদায়ের প্রায় অর্ধেক জনগোষ্ঠী জীবনে কখনোই ওই সিরাজদি খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে যাননি বলে জানান। এদের মধ্যে অনেকে 2-1 বার গেলে গিয়েও যথাযথ স্বাস্থ্যসেবা না পাওয়ায় আর যাননি বলে জানান অনেকে। এটা কি যে সরকারি ডাক্তার না বেসরকারি ডাক্তার? মাছ ধরা আমরা গ্রাম করি, আছের গ্রাস বাড়ি বেশি মানে আগের মতন মানুষ কত লইব। আমার বয়স আনতেছে, আমার 32 বছর হয়েছে। এই বয়সে মনে হয় আমি 12 বছর গ্রামের নামছি, 20 বছর লাগে বেঁচতে আছি এক গ্রামে। তা সুকেশ ফুকেশ ভরে যায় না, যত সদস্য দেখেন না, যার যার গ্রাম হ্যার হ্যার ই করা পারমিট করা, মানে আপনার ছাড়া আমার লেব না, আমার ছাড়া আমার লেব না। আচ্ছা আচ্ছা, নির্দিষ্ট করা আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে করেন মাস যে 2-3 মাস কাম হইব না, আর এমনি 27টা মাস হয় 500-600 টাকার কাম রোজ হয়, আর 2-3 মাসে 1 টাকার কাম হয় না। আমরা ছোট বড়ছি পানিতেই 2 বছর তাহলে বাসা বাড়ি করছি সবাই গেলাম, পোলাফেন মাসে লাগলে 4-5 জন
5টা তারা নৌকা লাগে, জায়গা নাই, রাখবো কই, এলে কষ্ট দেখে আমরা বাসা ভাড়া থাকি। বুঝতে পারছি। নদীতে এখন আর আগের মতো মাছ পাওয়া যায় না। তাছাড়া দিন দিন কমছে জলাশয়ের সংখ্যা, যার কারণে এই বেদেরা দিন দিন জল ছেড়ে উঠে আসছেন ডাঙায় এবং আদি পেশা ছেড়ে এখন কর্মমুখী হচ্ছেন অন্যান্য বর্ষা হলে নামেন বিভিন্ন না? পেশায়। এই শীতের সিজনে উপরে থাকেন। তবে এখনো অনেক সিজনে বেদে উঠায় পরিবার না, নিচে কি বসবাস শীত লাগে বেশি করছেন নাকি কিসের জন্য? নৌকায়। তীব্র শীতে নিচে কি তাদের শীত বেশি লাগে নাকি কিসের স্বাস্থ্যের বিভিন্ন ঝুঁকি বেড়েছে। খারাপ হয়ে যান। এখানে যাই, সিরাজদিঘি যাই, সিরাজদি খান বলতে কি ইসাপুরের দিক যান? না সিরাজদিঘি যাই বেশি আমরা। সিরাজদি খান সরকারি হাসপাতালে? না যারা চিনি না তো সরকারি হাসপাতাল কোনটা তো কোথায় জানেন অসুস্থরা যান কোথায়? ডাক্তার দেখাই, অসুস্থ হলে আমরা 100-200 টাকা 500 টাকার ওষুধ খেলে আমরা ভালো হয়ে যাই। আলাদা আবার সিজারও হয়, সিজারে যে টাকা দিয়ে সিজার করে 30,000 টাকা যায় ওষুধ পানি লইয়া। না সিরাজদিঘি এই হোসনার হাসপাতালে। আমরা কি জানেন যে সরকারি হাসপাতালে বিনামূল্যে করানো হয় সিজার এখন? না ওটা তো আমরা যাই না। 2 টাকা কিনে খাও, তো 2 টাকা কিনে খাইতে হবে, তো এই 2 টাকা কিনে খাই, তো আর আপনার দ্বারা লাভ কি? ডাক্তার দেখে আর কি সিরিয়াল থাকুন লাগে, সিরিয়াল থাকলে আর যদি আবার 10-20 দিত আগে ঢুকা। আমার পড়ার কুত্তা কামড় দিছিল, সদরে শুই নাই কে হেল লিগা সদরে আমরা যাই না। আপনারা গল্প বেজাইছেন না? এটা নিয়ে আবার নদীতে মাছ না পাওয়ায় এবং তাদের বিকৃত সামগ্রী এখন মানুষ আর অহরহ না কিনায় যখন এই বেদে সম্প্রদায় অতি কষ্টে জীবনযাপন করছেন, তখন সিজার সহ বিভিন্ন চিকিৎসা সেবা নিতে গিয়ে তাদের ব্যয় করতে হচ্ছে অনেক অর্থ। ফলে তারা পড়েছেন বাড়তি বিড়ম্বনা আর ভোগান্তিতে। এ ব্যাপারে সিরাজদি খান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জামশেদ ফরিদি বলেন, আমাদের সরকারি হাসপাতালে সিজার এবং নরমালি উভয় প্রকারের ডেলিভারি করানো হচ্ছে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে বরাদ্দ দেওয়া হয় তার আলোকে আমরা সর্বোচ্চ চিকিৎসা দিতে চেষ্টা করছি। ডেস্ক নিউজ, বিক্রমপুর চিত্র।